অথচ কালকে ঈদ আর আজকে এখনো বেতন দেয় নাই। একটু আগে বেতন চাইছি, ঠিক আছে, একটু আগে বেতন চাইছি। ওই যে 4 নাম্বার রুমে বসে বসে খাওয়া খাইতেছে এখন, ঠিক আছে, বন্ধুদের নিয়ে খাওয়া খাইতেছে। অথচ বেতন বেতন চাইলে বলতেছে যে 1 ঘন্টা পর দেবো, 2 ঘন্টা পর দেবো। অথচ পকেটে টাকা আছে, একটু আগে দোকান থেকে ক্যাশ থেকে টাকা নিচ্ছে, ঠিক আছে, মানুষকে হারিয়ে দিবে। অথচ আমাদেরকে আমাদের ন্যায্য যে পাওনা যে বেতনটা, এটাই এখন পর্যন্ত দেয় নাই। শুনলাম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা 11 জন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, তাদের পাসপোর্ট জব্দ করছে এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করছে। বাংলাদেশের মতো যদি এখানেও একজন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতো, তাহলে আমাদের বেতনগুলো আমরা এতদিনে পাওয়া যেতাম। আবার আরেকটা ঘটনা শুনলাম যে গার্মেন্টস মালিকদের গাড়ি বাড়ি এগুলো বিক্রি করে নাকি তাদের বেতন বোনাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের বোনাস তো দূরের কথা, আমাদের বেতনটাই এখনো পর্যন্ত দেয় নাই। অথচ কালকে ঈদ আর এখন রাত 10টার মতো বাজে, ঠিক আছে। প্রবাসে ভাই সবার কপালে সুখ থাকে না, যার কপালে থাকে তার অনেক থাকে, এবং যার কপালে নাই ভাই তাদের কপাল আমাদের মতোই। 2 দিন ধরে বলতেছে 1 ঘন্টা পর 1 ঘন্টা পর, ইফতারের পর, এশার নামাজের পর, মানে যখন বেতন চাই তখনই বলে যে 1-2 ঘন্টা পর পর বেতন দিব।